সবাই জিজ্ঞেস করে, ভাই আপনারা 2 ভাগ কেন? তাবলীগ এত ভালো কাজ ছিল। আমাদের তৃতীয় হযরতজি ছিলেন মৌলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ। কারা কারা দেখছেন ওনাকে? বহুত কম লোক। 95-তে ইন্তেকাল। ইন্তেকালের আগে উনি একটা জামাত তৈরি করছিলেন, হিন্দুস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আরব থেকে 10 জন। আমাদের থেকে ছিলেন হযরত আমাদের হাজী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ। এই 10 জনে কেন বানাইছিলেন? যে আমি দুর্বল হয়ে গেছি, এনারা আমার কাজে সাহায্য করবে। তো 2 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। এনারা সবাই একত্র হলেন নিজামুদ্দিনে। কিসের জন্য একত্র হলেন? আমির ইন্তেকাল করছে, নতুন আমির কে হবে? 2 দিন পরামর্শ, কিন্তু একমত, একজনের উপরে একমত হচ্ছিল না। কেউ বলতেছিল মৌলানা সাদ, কেউ বলতেছিল মৌলানা জুবায়ের, হযরতজির ছেলে। শেষে ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে 3 জনের আমরা একটা জামাত বানাই। মৌলানা ইজারুল হাসান সাহেব, তিনি মৌলানা সাদ সাহেবের নানা, মৌলানা জুবায়েরুল হাসান সাহেব মৌলানা ইনামুল হাসান সাহেবের ছেলে, এবং মৌলানা সাদ সাহেব মৌলানা ইউসুফ সাহেবের নানা। মিয়াজি মেহরাব সাহেব পুরান মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ জামানার, উনি এই 10 জনের ভিতরে একজন। উনি একটা কাগজে পড়ে শোনাই, फिलहाल आपातत ये 3 हजरात काम को लेकर चले। এই 3 জন কাজকে নিয়ে চলবে, মৌলানা ইজহার সাহেব, মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা সাদ। হাজী সাহেব আমাদের যখন ফেরত আসলেন ওই মাশওয়ারা থেকে, আমি জিজ্ঞেস করছি, ভাই সাহেব আপনারা আমির তৈরি করলেন না? আমির না দিয়ে বলেন এদের ভিতরে একজন হয়ে যাবে। তো মৌলানা ইজহার সাহেব 2 বছর পরে ইন্তেকাল করলেন। মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা সাদ সাহেব কাজকে নিয়ে চলছে। আমরা দেখতাম বেশিরভাগ মৌলানা সাদ সাহেবই ফয়সালা করছে। আর মৌলানা সাদ সাহেব যখন থাকতেন না মার্কাজে, কোন জটিল মাসলা আসবে, মৌলানা জুবায়ের সাহেব বলতেন সাদকে আসতে দাও, তারপরে আমরা এটা পাই। 2014-তে মৌলানা জুবায়েরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন। এখন কয়জন রইল? মুতার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে আমির বানায়, বললেন যায়েদ আমির হবে, সে শহীদ হয়ে গেলে জাফর আমির হবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আমির হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়ে গেলে তোমরা মাশওয়ারা করে একজনকে আমির বানায়। একজনের পর একজন শহীদ হয়েছেন। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়েছেন, ওনারা পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আমির বানায়। তো এখানে 3 জনের ভিতরে 2 জন ইন্তেকাল, একজন তো এখনো বাকি আছে। এবং 2014 জুন মাসে মৌলানা জুবায়ের সাহেব ইন্তেকাল করেন। 2014 জুন, পুরা 2014 গেল, পুরা 2015 গেল, নভেম্বর মাসে আমরা রাইভেন্ডে ইজতেমা গেল। আর এই 1.5 বছরে সবাই এক বাক্যে মৌলানা সাদ সাহেবকে মানছে, মৌলানা ইব্রাহিমও মানছেন, মৌলানা আহমদ বাদশাহও মানছেন। ওনার ফয়সালাতে সব কাজ হচ্ছে। রাইভেন্ডে একবার আমাদেরকে বলো, ভাই খাস মাশওয়ারা আছে, আপনারা একত্র। তো ওখানে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের যারা ছিলেন ওনারা একত্র, এবং একটা প্রস্তাব আমাদের ভাই ফারুক বাংলোরে, খুব পুরান জিম্মাদার ছাত্র, উনি বললেন যে হযরতজি চলে গেছেন, উনি যে সূরা বানাইছিলেন 10 জনের, এখন আপনারা 2 জন বাকি আছে। আমরা যদি সবাই রায় দিই আরো 8 জনের, তো ওই সূরা আবার বনে যাবে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছু বলেন নাই, চুপ ছিলেন। মৌলানা সাদ সাহেব বললেন এটা তো দরকার নেই, আমাদের কাকরাইলের সূরা আছে, রাইভেন্ডের সূরা আছে, নিজামুদ্দিনের সূরা, কোন বড় মাসলা আমরা এটা টঙ্গীতে আর রাইভেন্ডে আর হজে আমরা প্রতি 2 বছরে যাই, ওখানে আমরা এই মাসলাগুলো নিই। এখন তো নতুন সূরা বানানোর কোনো দরকার নেই। ওই সময় কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে, ওরা হাউকাউ শুরু করেছিল, মাশওয়ারা শেষ হয়ে গেল, কোনো ফয়সালা হয়। পরের দিন আমাদের কাছে রাইভেন্ডের 2 জন আসে আর বললো আপনাদের সাথে আলাদা কথা আছে, সূরা, আমরা 4 জন ছিলাম। কি বলে, এই যে সূরা বানানো হয়েছে, আপনাদের 3 জনেরও নাম আছে, আপনারা সই করেন।
আমি বললাম এই নামগুলো কে দিল? মাশওয়ারা তো হয়নি। বলে প্রত্যেকটা নাম হাজী আব্দুল ওয়াহাব সাহেব। আচ্ছা, তো সাদ সাহেবের ছয় নাই কেন? বলে ওটা আমরা নিব। আমার মনে লাগলো যে এখানে কিছু ভেজাল আছে। আমি বললাম যে না ভাই, আমরা এখন সই করবো না। আমরা এখানে 4 জন আছি, আমাদের দেশে আরো 4 জন সুরা আছে। আপনারা কাগজটা দেন, আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি। নাম আনা জোগাড় করলে নাম আনা রবিউল আখতার। তারপরে আমরা পরের দিন চলে আসবো। তো হাজি সাহেবের সাথে দেখা করতে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, হাজি সাহেব আপনি कोई सूरा बनाया? আপনি কোন सूरा বানাইছেন? আপনি कोई सूरा नहीं बनाया? কোন सूरा বানায়? ওরা বলতেছে যে উনি প্রত্যেকটা নাম। আচ্ছা, কিছুক্ষণ পরে মনে সাদ সাহেব কেন হাজি সাহেবের সাথে দেখা। উনিও বাইরে এসে বললেন মাইক নেই, আমি হাজি সাহেবের সাথে দেখা করে আসছি। আমি জিজ্ঞেস করছি আপনি কোন सूरा বানাইছেন? বলে আমি কোন सूरा বানাই। এই জন্য কাজ যেমন চলতেছে ওরকমই চলবে। আলমী সুরার কোনো দরকার নাই। হ্যাঁ, আমাদের মাশওয়ারা হলো আলম, পোস্ট বানাইতে হবে না। আমরা চলে আসলাম। কিছুদিন পরে আমাদের 5 দিনের জোর ছিল। ওখানে মনে ইব্রাহিম জিয়াউল সাহেব আসছেন, ভাই ফারুক সাহেব আসছেন। রাইবেন থেকে একটা ওই চিঠি আসে গেল, সব নাম কিন্তু আমাদের সই নেই। বলছে এরকম সুরা বলছে, এটা এখন থেকে কাজ ইনাদের মাথায় হাতে চলবে। হাজী সাহেবের নামও আছে, সাদ সাহেবের নাম আছে, সবের নাম। তো আমরা বাংলাদেশে ছোড়া বলে এটা তো মাশওয়ারা হয়ে গেছে। কিভাবে এই চিঠিটা ওনারা ছাড়লেন? পরের বছর আবার আমরা রাইবেন গেলাম। তো আমি হাজী সাহেবের কাছে, হাজী সাহেব আপনাদের 8 জনের সই আছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা আমাদের সবাই একমত হইতে। ওই যে 10 জনের ভিতরে 8 জনের সই। তো যখন মনে সাদ সাহেব একমত হন নাই, এই চিঠি কি করে রাইবেন থেকে গেল? অনেকক্ষণ পরে বললো দুবারা মাশওয়ারা করো, আবার মাশওয়ারা করো। কোনো মাশওয়ারা হয় না। আমাদের তাবলীগের কাজ হলো মাশওয়ারা। যে জামাত বনছে মাশওয়ারা ছাড়া, এটা কোনো জামাতই না। তারপরে আবার আমরা জীবনে শুনি নাই 40-50 বছর আমরা তাবলীগে লাগছি। আমি 50 বছর হয়ে গেছে, গিয়ে হিসাব করে দেখলাম। এই 2015-তে তারা নতুন নাম বাইর করছে, সুরাই নিজাম। মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, মৌলানা ইউসুফ সাহেব আমির ছিলেন, মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন। এখন এরা বলে সুরাই নিজাম। আর সেটা কি? কিছু বাংলাদেশে, কিছু পাকিস্তানে, কিছু রাইবেন্ডে এভাবে একটা কাজ চলে, যেখানে একটা মসজিদের কাজের জন্য প্রত্যেক দিন মাশওয়ারা করতে হবে। সারা দুনিয়ার কাজ তারা একবার রাইবেন্ডে গিয়ে মাশওয়ারা করবে। তো আমরা চলে আসলাম। এখানে সব সুন্দর চলতেছে, কিন্তু দেখতেছি যে আমাদের ওলামা ইকরামরা আসলেন যে আপনারা মৌলানা সাহেব আনবেন না, আপনারা সুরাই নিজাম মাইনে নেন, আপনারা এটা করে এটা করে। আমরা বলে আচ্ছা আমরা মাশওয়ারা করব। আমরা যখন নিজে মাশওয়ারা করলাম, মৌলানা জুবাইর সাহেব যে এই সুরা তো বনে নাই, আমরা এটা কি করে মানব? তো আমরা ওলামাদেরকে চিঠি লিখছি যে আমরা একটা শব্দ খুঁজতেছিলাম, উর্দুতে চিঠি লেখা হয়েছে যে এই সুরা তো বনে নেই, এটার নাম কি দিব? মৌলানা জুবাইর সাহেব বলছেন মুজাওয়াজা সুরা, মানে যে সুরা তাজউইজ করা হয়েছে, এখনো ফয়সালা। এই চিঠি আমরা পাঠিয়েছি মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব। কয়েকদিন পরে দেখা গেল যে মৌলানা জুবাইর সাহেব একটু অন্যরকম। তো উনি আমাদেরকে বললেন মাশওয়ারাতে, ভাই আমি তাবলীগ ছাড়তে পারি, ওলামাদেরকে ছাড়ব। আমরা তো অবাক হয়ে গেলাম, জীবনভর তাবলীগ করে এই অবস্থা। তো হ্যাঁ, আমরা আমাদের কাজ চালাই। মৌলানা সাদ সাহেবকে আল্লাহ আমির বানিয়েছে। কিভাবে? 10 জনের ভিতরে উনি একজন ছিলেন, 3 জনের ভিতরে উনি একজন ছিলেন, ওই 3 জনের একজন এখন উনি বাকি আছে। যতক্ষণ পর্যন্ত ওনার ইন্তেকাল হবে না, আপনি নতুন আমিরের ফেসলা করতে পারেন। মুতার অবস্থা। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আমরা তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। ওলামা ইকরাম আমাদের মাথার তাজ, ওনাদেরকে ব্যবহার করছেন এনারা। ছোট ছোট বাচ্চাদেরকে এনে ইস্তেমা মাঠ ভরে দেয়, অর্ধেক মাঠ বাচ্চারা আর বাকি পুরান।
সব জায়গায় বাচ্চাদেরকে লাগাই দেয় মারার জন্য, ধাক্কা দেওয়ার জন্য। এগুলো থেকে আমি আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, কয়েকবার লিখিত, এগুলো করেন না। আমরা বসি, যদি আমাদের কোনো ব্যাপার থাকে একসাথে বসে একটা হাল করি। আচ্ছা, আপনারা মানে সাথ সাথে মানেন না, আমরা মানি, আমাদেরকে কাজ করতে দেন। আপনারা ওনাদের সুরাই নিজাম বা যা একটা বানাইছেন আপনারা নতুন জিনিস তাবলিগে, আপনারা করেন, আমরা তো মানা করি না। তো ঝগড়া করবো কেন? এই জন্য আমাদের সব সাথীদেরকে আমরা বলছি, আমরা এগুলোর সাথে কোনো ঝগড়া করবো, আমরা আমাদের কাজ করবো, আমাদের আখলাক দেখাবো। আমরা মানুষ তার সাথে জিজ্ঞেস করছিলাম যে ওনারা তো আমাদের জামাতকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, মারধর করে, আমরা কি করবো? বলে ওরা জামাত আসলে তাদের ইকরাম করবো, ইকরাম করবা, এবং তাদের যদি বয়ান করতে চায় বয়ান করুক, কিন্তু তাশকিল তোমরা করো।